চলায় একা কথা বলায় এ মনে ফেলেছো ছায়া নির্বাক সময় সব লাগে তুমি মন দু চোখে বেঁধেছো মায়া আঙুলে লুকিয়ে রাখা সুখ এসে ভাবায় সারাক্ষণ আঁকড়ে ধরে অবাক মন ভালোবাসা চতুষ্ক তুমি পথ চলা একা কথা বলা এ মনে ফেলেছো ছায়া দু চোখে বেঁধেছো মায়া। কিন্তু এছাড়া তো আর কিছু করার উপায় নেই। মানে লোক তো জানাজানি হয়ে যাবে। কিন্তু কি করবো বলেন? ভাবির সাথে তোর কোনো অ্যাকাউন্ট আছে? না, একটা ফিক্সড ডিপোজিট তো করা ছিল। ইহান যখন পেটে তখন আমাদের দেশের বাড়িতে শহরের খুব কাছে একটা বড় জমি বিক্রি করা হয় প্রায় 25 লাখ টাকা। ওইটা ডাবল স্কিমে জমা রেখেছিলাম। মা তুমি না কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। উফ, সেরিন তোকে না সব কিছু ভেঙে বলতে হয়। তুই জানিস না সাইদি তো দেখা করার জন্য সামিয়াকে বাইরে বের করেছিল। আচ্ছা আমি ওখানে গিয়ে কি বলবো? আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। আমি ওই হারামজাদা, আজকে সন্ধ্যার মধ্যে যদি আমি আমার বাচ্চাকে ফেরত না পাই তাহলে তোকে আমি খাইছি, তুই শেষ, তোর টিকিটটাও খুঁজে পাওয়া যাবে না। তাই নাকি? তার মানে আপনি আমাকে গুম করানোর ভয় দেখাচ্ছেন? দেখ না মেয়েটা কত দূর। আরে আসতেছে, আরে তাড়াতাড়ি আসতে বল না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সবকিছুর মধ্যে এরকম তাড়াহুড়ো করলে হয়? ও হচ্ছে আমার বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কিছু বলতে হবে না, আমি বলছি। আমি হচ্ছিল মাসুদ, আপনি তো সবই জানেন যে ওর কাছ থেকে সব শুনেছেন। তারপরে আমি বলছি আসলে প্রেমের ব্যাপার তো, আমি খুব বিপদে পড়েছি। আপনি যদি জাস্ট ফ্রেন্ড হিসেবে আমার এই হেল্পটা আপনাকে করতে হবে। বিষয় যেটা হচ্ছে যে আমরা, আপনি, আমি এবং ও, এই তিনজন ছাড়া কিন্তু কেউ জানবে না। আর শোনেন, বিষয়টা তেমন কিছু না, আপনি জাস্ট ওর সাথে একটু ফোনে কথা বলে ওর গার্জিয়ানকে একটা ইনফরমেশন দিবেন যাতে করে আমাদেরকে সন্দেহ না করে এবং যাতে করে থানায় যেন না যায়। থানায় না গেলে আমাদের কাজটা হয়ে যাবে, প্লিজ। হ্যাঁ, আমি ওকে বলেছি, যা বলার ফোনেই বলেছি। ফোন তো না তোমার বন্ধু ওই যে পুলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি করছি। হ্যালো হ্যালো বাবা। মা, সামিয়া বাবা আমি আসতেছি বাবা। আসো মা, জলদি জলদি আয়, জলদি আয় মা, জলদি আয়। কে কে কে? সামিয়া সামিয়া তাই নাকি? আসতেছে। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো। লাইনটা তো কেটে গেল। কই দেখি দেখি দেখি। না, ফোন তো বন্ধ, বন্ধ করে দিয়েছে। দেখি, তাই তো, ফোন তো বন্ধ। সেরে কি সামিয়া কি বললো? বললো তো আসতেছে। আসতেছি। সিমটা তোর কাছে রাখ। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। ওকে বাই, আমি তোকে ফোন দেবো। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে চলো, টাটা। কত বড় সাহস, আমাকে বলে আমি নাকি নাইলাকে গুম করেছি। তোর কি মনে হলো ওর ওখানেই আছে ওরা? আলবত আছে, যাবে কই? শুনলি না? লাউড স্পিকারে তো সবই শুনলি।
কিন্তু দোস্ত, আমার কাছে মনে হচ্ছে ভাবি কিন্তু এখনই ওর বাসায় যাবে না। ওর মায়ের বাসাও তো যায়নি, ওর তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তুই কিভাবে কনফার্ম হচ্ছিস যে তার মায়ের বাসা যায়নি? না হলে তো শাশুড়ি এভাবে রিয়েক্ট করতো না। হয়তো দেরি হয়ে গেছে। শাশুড়ি উল্টা আমাকে হুমকি দিল। তুই আসিফকে কি জন্য গুমটুমের ভয় দেখাতে গেলি? এখন তোর নামে যদি কেস টেস করে দেয় তখন কি করবি? আরে আমি কই ভয় দেখাতে গেলাম? শাশুড়িও বলে আমি নাকি গুম করেছি, ওই হারামজাদাও বলে। ধর, গুমের জমানায় এসে পড়লাম। মঞ্জুর, তোর শাশুড়ি যদি তোর নামে এবার কেস করে না, তুই কিন্তু বিপদে পড়বি। তো একটা এফআই করে রাখা দরকার। কেন? না মানে খোদা না করুক ভাবি বাচ্চাদের কোনো যদি বিপদ আপদ হয়ে যায়, শেষে তো তুই ফেসে যাবি। এখন কি করতে বলিস? তাহলে একটা উকিলের কাছে যাওয়া দরকার, গিয়ে একটা পরামর্শ নেওয়া দরকার। হ্যাঁ, তোর পরিচিত কেউ আছে উকিল? তা আছে, কিন্তু দোস্ত আমার মনে হয় কি, তার আগে তুই ভাবির বাসায় যা, তার মায়ের কাছে সামনাসামনি গিয়ে বসে কথা বল। না না মানে এমনও তো হতে পারে তারা এখনো গিয়ে পৌঁছায়নি, বা এখন মাত্র যে পৌঁছাবে, এই বুঝতেই তো পারছিস। আচ্ছা তাহলে এক কাজ করি, আমি রেডি হয়ে নেই, আমরা বরং ওই বাসায় যাই। হ্যাঁ ঠিক আছে, যা তাড়াতাড়ি রেডি হ, বসতে যা। প্লিজ কাঁদবেন না। আমি শুধু আমার মেয়েটাকে শাশুড়ি করেছি, কখনো প্রশ্রয় দিইনি। ভেবেছিলাম এতে করে সব ঠিক হয়ে যাবে। মঞ্জু আমার মেয়েটার সাথে ভালো ব্যবহার করেনি, নাইলা চেষ্টা করেনি, এ কথা কি মঞ্জু বলতে পারবে? আমিও তো চেষ্টা করেছি, তোর জেদ। মঞ্জু, আমার মেয়েকে তুমি জেদি বলো না বাবা। ও যদি জেদি হতো তাহলে তোমার একবার বিয়ে হয়েছে জেনে ও তোমার সঙ্গে সংসার করতে যেত না। আমাদেরই ভুল হয়েছে, তখনই যদি সব শেষ করে ফেলতাম তাহলে আর আজকে এদিন দেখতে হতো না। থাক না খালাম, ওসব কথা বলে এখন আর লাভ কি? আর তাছাড়া প্রায় 7-8 ঘন্টা হয়ে গেছে, ওরা কোথায় গেছে না গেছে সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে। ও বাবা, সত্যি করে বলো না বাবা, আমার মেয়েটা কই? ও বাবা, সত্যি করে বলো। সেটা নিশ্চয়ই আসিফই জানে, কিন্তু ও তো স্বীকার করছে না। খালাম্মা, আমি বলি কি, আপনি কি একবার আসিফের কাছে ফোন করে দেখবেন? মেয়েটা যখন আমার, কথা তো আমাকে বলতেই হবে বাবা। তার মানে নালা বাসা থেকে বেরিয়ে গেছে। যাক, অ্যাট লাস্ট পারলো। বাট আমাকে ফোন করলো না কেন? আমি কি ওর মার বাসায় যাব? না, দরকার নেই। The mobile cannot be reached at the moment.
ফোন বন্ধ কেন? মনে হয় মঞ্জুরের সাথে যোগাযোগ করতে চায় না। দ্যাটস ওয়াই। মেবি মঞ্জুরের জন্য। রাইট। আজই ওর জন্য একটা সিম কিনতে হবে। ওফো, একজন অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করা দরকার। ওদের ডিভোর্সের পেপারটা রেডি করতে হবে। আচ্ছা, ডিভোর্সের পেপারটা যদি ব্যাক ডেটে হয় তাহলে বিয়েটা তাড়াতাড়ি করা যাবে। দ্যাটস গুড। মাঝখান থেকে মা না আবার ভিলেন হয়ে দাঁড়ায়। নায়লাকে মানলেও ওর ছেলেকে হয়তো মেনে নেবে না। ছেলেটাকে কোনো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো, বছরে 2বার আসবে, বা অর্ধেকটা সময় ওর বাবার কাছে থাকবে, অর্ধেকটা সময় আমাদের কাছে। তাহলে সব দিক থেকে শান্তি বজায় থাকবে। উফ, কত প্ল্যান যে আসছে মাথায়, এক মুহূর্ত আর দেরি করতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে, কি বোকা ছিলাম আমি, আননেসারি এতটা বছর নষ্ট করলাম, এত হ্যাসেল করলাম, লাইফটাকে একদম জটিল করে তুললাম কেন? হোয়াটএভার। মিস্টার আসিফ, এটা কিন্তু শিওর যে তোমার এখন থেকে একলা থাকার দিন শেষ। দীর্ঘ শীতের রাত কিংবা ছুটির অলস দুপুর, সব রঙিন। এই শালা, আমি তো কবি হয়ে যাচ্ছি। Good shot. হ্যালো। হ্যালো, কে? আসিফ? হ্যাঁ, কে বলছেন? আমি বাবা নাইলার মা। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। নাইলাকে একটু দাও না বাবা, কথা বলবো। নাইলা কোথায়? বাবা, আমি হার্টের রোগী, নাইলাকে একটু দাও না। মানে আমি বুঝতে পারছি না খালাম্মা, নাইলা তো আমার এখানে নেই। আচ্ছা বাবা, বুঝলাম তোমার ওখানে নেই, কিন্তু কোথায় আছে একটু বলো না বাবা। খালাম্মা, আমি আসলেই জানি না যে নাইলা কোথায়। কেন, কোনো সমস্যা? নাইলা আপনার ওখানে নেই? না, আমার এখানে নেই। কোথায় আছে? তোরা আমার মেয়েকে ফেরত দাও বাবা। ওর হাজবেন্ডও তো আমাকে ফোন করলো, উল্টোপাল্টা কথা বলছিল। তার মানে গেল কোথায়? বাবা, আমি সামনে থাকলে তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করতাম। চিচি খালাম্মা, আপনি এইভাবে বলছেন কেন? খালাম্মা, আমি আপনাকে সরাসরি একটি কথা বলতে চাই। মানে আমি নাইলাকে ভালোবাসি। আমি ইনফ্যাক্ট ওর সমস্ত রেসপন্সিবিলিটি নিতে চাই, ওর ছেলেকে অ্যাডপ্ট করতে চাই, নিজের সন্তানের মতো আসলে মানুষ করতে চাই। সব কিছু মিলিয়ে আমি তো ওকে ভালোবাসি। আমি ওকে লুকিয়ে রাখতে যাবো কেন? আমি অবশ্যই। এই এই রাস্কেল, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে দত্তক নিবি? তোকে আমি খুন করব, একদম খুন করব। অন্যের বউ ভাগিয়ে নিতে চাস? ওয়েট মিস্টার মঞ্জুর, জাস্ট ওয়েট। আমি আপনার বউকে ভাগিয়ে নিচ্ছি না। আপনি আপনার বউকে কন্ট্রোল করতে পারেননি, আপনি আপনার বউয়ের রেসপন্সিবিলিটি নিতে পারেননি। দ্যাটস ইয়োর রেসপন্সিবিলিটি। সো ডোন্ট ট্রাই টু মেস উইথ মি, প্লিজ। দেখেন দেখেন, আপনার মেয়ের জন্য আমাকে কত বড় পুরস্কার পেতে হয় দেখেন। এটা আমার কপালের দোষ বাবা, না হলে কি এই দিন দেখার জন্য আমি বেঁচে থাকি বলো? আমি কিন্তু ওকে ছাড়ব না।
আমি কিন্তু ওকে ছাড়বো না, আপনার মেয়েকেও না, ওই চুচ্চনকেও না। আমার মেয়ে কিছু হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। পিছু টান বলতে আমার ওই একমাত্র মেয়ে। তোমাদের কি ধারণা আমার আত্মীয় স্বজন মরে গেছে? আমি কি মফস্বল শহর থেকে এসছি? ডাকলে এখনই সবাই চলে আসবে। আমার দুটো ভাই সচিব, তোমার বস। এই কথাটা তুমি মনে রেখো। হ্যালো, শিলা বলছেন? আমি আসিফ, নাইলার ফিয়ান্সে। চিনতে পেরেছেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আপনাকে ফোন করেছি, মানে আই নিড এ ফেভার। জি, আসলে ব্যাপার হচ্ছে কি, আমার একটু নাইলার সাথে যোগাযোগ করা দরকার, বাট সামহাউ আই কান্ট টক উইথ হার। এখন আপনি যদি আমাকে একটু ফেভার করতেন, মানে ওর মার সাথে একটু কথা বলে মানে আমাকে একটু জানাতেন, ইজ ইট পসিবল? ওকে, থ্যাংক ইউ। আপনি একটা কাজ করতে পারেন, সে ওর মাকে ফোন করে ওকে একটা বেটার জব অফার করলেন বা সামথিং লাইক দ্যাট। বাট একটা বিষয়, যে আমি যে আপনাকে ফোন করতে বলেছি এটা যেন জানতে না পারে, তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ। কি হয় আমাকে একটু জানাবেন প্লিজ। Okay, I'm waiting. শোন দোস্ত, এভাবে চুপ করে বসে থাকলে সময় চলে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। আর আমাদের কিন্তু উকিলের সাথে দেখা করতে হবে। কিচ্ছু ভালো লাগছে না। তোর অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন দেরি করলে তো পরে আরো বিপদে পড়বি। কি হবে কথা বলে? সব ঠিক হয়ে যাবে। অবুঝের মতো কথা বলিস না, তোকে মানায় না। আমার অবস্থায় পড়তি, তাহলে বুঝতে পারবো না কেন? তোর শাশুড়ি যদি এখন কেস করে কি হবে জানিস? 3 মাসের নন বেইলেবল জেল। আর তোর বউ এর মধ্যে সব কাগজপত্র ঠিকঠাক করে তোর ছেলেকে নিয়ে ওই হারামজাদার ঘর করতে যাবে। এত সহজ না, আমি বেঁচে থাকলে এটা সম্ভব না। উগলির কাছে যাবি? আমি গিয়ে কথা বলবো?